আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে পাকিস্তানে স্টুডেন্ট ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার আছে, সেটা হলো সেটাও স্টুডেন্ট ভিসা, বাট স্টুডেন্ট ভিসার আবার দুটা পার্ট, একটা হলো জেনারেল স্টুডেন্ট আর একটা হলো মাদ্রাসা স্টুডেন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ স্টুডেন্ট ভিসা, এখানে দুই ধরনের, একটা হলো স্টুডেন্ট ভিসা জেনারেল, যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ মাস্টার ডিগ্রি করতেছেন, পিএইচডি করতেছেন তাদের জন্য, আর আরেকটা হলো দিনী মাদ্রাসা। ওকে, এই দিনী মাদারিস যেটা আজকে আমরা সেটা দেখাবো, এর আগে আমরা এটা দেখিয়েছিলাম। তো আপনারা জানেন যে পাকিস্তানে অনেক বড় বড় মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো ওইগুলাতে আপনারা যখন অ্যাপ্লাই করবেন কীভাবে করবেন, ওইগুলা ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, ওই ভিসাটা কীভাবে অ্যাপ্লাই করবেন আসেন এই ভিডিওর মাধ্যমে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিনী মাদ্রাসাতে ক্লিক করলাম, ভিসা টাইপে তো চলে আসলো, এখানে ডিটেলসটা আসছে। তো প্রথমে বলতেছে স্টুডেন্ট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান অ্যাপ্লাই ফর অনলাইন ভিসা থ্রু পাকিস্তান অনলাইন ভিসা সিস্টেম আন্ডার দিনী মাদারিস ক্যাটাগরি। দিনী মাদারিস ক্যাটাগরিতে আপনারা এই অনলাইন তাদের যে পোর্টাল আছে এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানে নিয়মকানুনগুলো বলে দিচ্ছে। প্রথমে হলো এন্ট্রি নিউ, প্লিজ এনশিওর টু অ্যাপ্লাই 3 months প্রিয়র টু স্টার্ট দ্য প্রপোজড স্টাডি কোর্স রেজিস্টার্ড দিনী মাদ্রাদারিস ইন পাকিস্তান। প্রথমে আপনাকে 3 মাসের জন্য ভিসা দিবে তারা, আর আমরা যখন জেনারেল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাই করছিলাম বা ইউনিভার্সিটির জন্য তখন কিন্তু সেটা 2 বছরের জন্য দিয়েছিল। ওকে, তো প্রথম অবস্থায় সেটা 3 মাসের জন্য দেয় এন্ট্রি নিউ, আর এক্সটেনশন যদি হয় সেক্ষেত্রে নিয়মটা ভিন্ন, আপনি সেখানে থাকবেন, এক্সটেনশনের জন্য আবেদন করবেন, সেটারও সিস্টেম আছে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে প্রয়োজনে দেখিয়ে দিব আপনাকে এক্সটেনশনের পদ্ধতিটা, ঠিক আছে। প্রথম অবস্থা আপনাকে 3 মাসের দিবে, দেন সেখানে গিয়ে ভর্তি হবেন, ক্লাস শুরু করবেন, তারপরে আবার সেটা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করবেন। এরপরে আসেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত পাসপোর্ট, ফটোগ্রাফ, খুবই কমন, এটা লাগবেই। তারপরে হলো যে অ্যাডমিশন বা বোনাফাইড লেটার, এই অ্যাডমিশন লেটারটা আপনার লাগবে। তারপরে হলো যে এনওসি ফ্রম গভর্নমেন্টস হোম ডিপার্টমেন্ট ফরেন অ্যাফেয়ার্স, এটা হলো যে ইনকেস এন্ট্রি ভিসার জন্য আপনাকে এনওসিটা লাগবে। কিসের জন্য? আপনার এনওসি গভর্নমেন্ট হোম ডিপার্টমেন্ট মানে হোম মিনিস্ট্রি থেকে অথবা ফরেন মিনিস্ট্রি থেকে। তো এটা যদি এনওসি সেখান থেকে নাও নিতে পারেন, আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিলেই হবে, ওটার আর প্রয়োজন হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো যে এনওসি ফ্রম কনসার্ন এম্বাসি ইন পাকিস্তান, এটা পাকিস্তান এম্বাসি থেকে নিতে হবে ইন কেস অফ এক্সটেনশন ভিসা ভিসা এক্সটেনশনের জন্য। তো সেটা আপনার এখন প্রয়োজন হচ্ছে না, আপনি যেহেতু এন্ট্রি ভিসায় যাচ্ছেন বা প্রথম অবস্থায় 3 মাসের জন্য যাচ্ছেন। এরপর স্পন্সরশিপ লেটার অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো স্পন্সরশিপ লেটার যদি তারা না দেয়, অর্থাৎ আপনার মাদ্রাসা যদি স্পন্সরশিপ লেটার না দেয়, তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। মানে আপনি আপনার যদি নিজে টাকা পয়সা থাকে তাহলে আপনারটা দিবেন, যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন যে আপনার এক্সপেন্সটা বিয়ার করবে তারটা দিবেন, ঠিক আছে। ডিউরেশন অ্যান্ড ভ্যালিডিটি, এটা হলো মাল্টিপল এন্ট্রি আপ টু 2 years, এক্সটেনশন ডিপেন্ডিং আপন দি রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে এখানে আর কি লাগতেছে, নর্মালি ইট উইল টেক আপ টু 10 to 12 weeks লাগে, 10 থেকে 12 সপ্তাহ লাগে এটা আপনার অ্যাকসেপ্ট হতে বা ভিসাটা পাইতে। আপনাকে নর্মালি ভিসাটার জন্য অ্যাপ্লাই করার পরে আপনাকে এম্বাসিতে যেতে হয়, এম্বাসির জন্য ডাক দেয়, মেইল পাঠায়, মেইলের মাধ্যমে, দেন আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে এম্বাসিতে যাবেন। আচ্ছা, সব কিছু শেষ, এবার আমরা সরাসরি অ্যাপ্লাইতে চলে যাবো। আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, দেন সেখান থেকে নিউ অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে নিউ অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন, আমার অ্যাকাউন্ট আছে তাই লগ ইনে ক্লিক করলাম। এখানে ইমেল আইডি পাসওয়ার্ড কোড দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। তো ওকে, আমরা সরাসরি চলে আসলাম একেবারে ভিসা পোর্টালে, যেখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করব। দেন সেখানে গিয়ে আমরা এই যে নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। চলে আসলাম এখানে, এই যে পাক ভিসায় ক্লিক করব। ন্যাশনালিটি সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। তারপরে আপনি এর আগে অ্যাপ্লাই করেছেন কিনা জিজ্ঞেস করতেছে, নোতে ক্লিক করব। দেন আমরা স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ওকে, দেন প্রথমে হলো অ্যাপ্লিকেশান ইনফরমেশান, আপনার কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন এই সব বিষয়গুলো। ভিসা ক্যাটাগরি, আমাদের ভিসা ক্যাটাগরি হলো স্টুডেন্ট বা স্টাডি। সাব ক্যাটাগরি ফ্যামিলি না ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল। এরপরে হলো অ্যাপ্লিকেশান টাইপ, কী ধরনের, এক্সটেনশন করবেন না এন্ট্রি। তারপরে ভিসা টাইপ, সেটা হলো মাল্টিপল এন্ট্রি না সিঙ্গেল এন্ট্রি, প্রথমে সিঙ্গেল এন্ট্রি। আচ্ছা, এরপরে ভিজিট পারপাস, সেটা হলো স্টিউডি বা স্টাডি। আপনি কত মাসের জন্য ভিসা? 3 মাস। ওকে, কান্ট্রি, কোন কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশান করতেছেন? বাংলাদেশ, মিশন ঢাকা। আচ্ছা, এরপরে বলতেছে হোয়াট উইল বি ইউর পোর্ট এন্ট্রি আর ডিপার্চার। এন্ট্রিতে আপনি কোন পোর্ট ব্যবহার করেন? ইসলামাবাদ। ডিপার্চার সেম ইসলামাবাদ। প্রোভাইড ইউর প্ল্যান ডেটস টু ট্রাভেল পাকিস্তান, কবে আপনি পাকিস্তানে ট্রাভেল করবেন, কবে আপনি সেখান থেকে ডিপার্চার করবেন তো আসবেন। তো এখানে বলে রাখি, আপনি তো 3 মাসের জন্য, এই যে আপনি 3 মাসের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে সম্ভাব্য ডেট, সাপোজ ধরেন আপনার ভিসাটা হইতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। ওরা বললো 10 থেকে 12 সপ্তাহ, তার মানে প্রায় 2 মাস, তাহলে অ্যাপ্লিকেশান থেকে 2 মাস সময়টা বাদ দেন। তার মানে আজকে হলো, একটু দেখাই, আজকের ডেটটা হলো আপনার ফেব্রুয়ারি 6 তারিখ, তাহলে আমরা ফেব্রুয়ারি 1 মাস বাদ দিব, মার্চ বাদ দিব, আমরা সাপোজ এপ্রিলের 1 তারিখে আমরা সেখানে যাব, তাহলে এপ্রিল
ফেব্রুয়ারি থেকে এখানে এপ্রিল 26 একই এপ্রিল 1 এপ্রিল ডিপার্চার 3 মাসের জন্য যেহেতু, তাহলে আমরা এপ্রিলের পরে এপ্রিল গেল এপ্রিল মে জুন, তাহলে আমরা জুনের 30 তারিখে আমরা চলে আসবো। ওকে, চলে আসবো বলতে সেখানে গিয়ে তো আমরা এক্সটেনশন করবো। আচ্ছা, এরপরে আসেন এন্ট্রি ডিটেলস অফ দ্য পাসপোর্ট অফ ট্রাভেল ডকুমেন্ট। আপনার পাসপোর্টের এখানে নাম্বার দিবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমি সব মানে লেখাগুলো আপনাদের দেখাতে পারবো না। যেমন এখানে ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট ডকুমেন্ট আমি দেখাতে পারবো না, কারণ ইউটিউব পলিসির কারণে দেখালে আমার চ্যানেল থেকে ভিডিওটা তারা ডিলিট করে দেয়। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, ইস্যুইং অথরিটি, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা পরে। তারপরে পাসপোর্ট টাইপ, এটা কী ধরনের, অর্ডিনারি পাসপোর্ট। ইস্যুইং অথরিটি, এটা হলো আমাদের হলো ডিআইপি ঢাকা। পাসপোর্ট কান্ট্রি, কোন দেশের পাসপোর্ট, বাংলাদেশ চলে আসলো। ইস্যুইং ডেট, আপনার পাসপোর্ট ইস্যুইং ডেট কবে, এটা হলো যে আমার 1 ফেব্রুয়ারি। এক্সপায়ারি হলো 2030 জানুয়ারি, 31 জানুয়ারি। ওকে, দেন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এনি আদার পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট, আপনার কি অন্য আদার পাসপোর্ট আছে? যদি থাকে ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস দেওয়ার পরে এখানে কিন্তু আরও কিছু ঘর আসবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, ইস্যুইং কান্ট্রি দিতে হবে, ইস্যুইং ডেট দিতে হবে, অথরিটি দিতে হবে। দেওয়ার পরে অ্যাড পাসপোর্টে ক্লিক করলে সেটা হয়ে যাবে, মানে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু নাই, আমি নোতে ক্লিক করবো। ওকে, আপনার থাকলে কিন্তু অবশ্যই সেটা অ্যাড করতে হবে। সব শেষে আমরা সেভে ক্লিক করব। তারপরে আসলো পার্সোনাল ইনফরমেশান, এখানে সারনেম, গিভেন নেম, এগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে সারনেমটা হলো লাস্ট নেমটা, গিভেন নেম হলো এমডি জহির। ওকে, তারপরে আদার্স নেম অন্য কোনো নাম থাকলে দিবেন, দরকার নেই, কারণ আপনার এখানে স্টার চিহ্ন নাই, স্টার চিহ্ন যেগুলো আছে ম্যান্ডেটরি লাগবে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। আচ্ছা, ডেট অফ বার্থ এটা দিতে হবে। প্লেস অফ বার্থ, কোথায় আপনি জন্মগ্রহণ করছেন, ঢাকা। রিলিজিয়ান ইসলাম। কান্ট্রি অফ রেসিডেন্স সেটা বাংলাদেশ। আচ্ছা, আপনি যদি অন্য দেশে বাস করেন তাহলে সেটা দিবেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। ব্লাড গ্রুপ এবি পজিটিভ। এডুকেশন, আচ্ছা এই ক্ষেত্রে একটু কথা বলি, আপনার এডুকেশনটা মানে আপনারটাও আপনি দিবেন আর কি। যেমন আপনি যদি মাস্টার্স জন্য মাদ্রাসায় যেহেতু পড়াশোনার জন্য যাচ্ছেন, তাহলে আপনার মাদ্রাসা কোন পর্যন্ত পড়ছেন সেটা আপনাকে একটু এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি কাউমি মাদ্রাসা থেকে আসেন তাহলে হয়তো এখানে আপনি সব কিছু পাবেন না, ঠিক আছে, মানে আচ্ছা আপনার যে সার্টিফিকেট লেভেলটা আছে সেটা কিন্তু হয়তো আপনি এখানে পাবেন না। বাট এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে যদি আদার্স অপশন থাকে, আদার্স অপশন নেই, এই যে রিলিজিয়াস এডুকেশন। ওকে, রিলিজিয়াস এডুকেশনে দিয়ে দিবেন। তাহলে এটার কাউমির তো অনেকগুলো ধাপ আছে, কোনটার আসলে কি আমি অ্যাকুরেট জানি না, তো তাহলে যারা জানেন তাদের যদি এটা আপনি পান তাহলে দিবেন, না দিয়ে বাস রিলিজিয়াস এডুকেশনে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তারপর হলো লিগাল স্ট্যাটাস ইন কারেন্ট লোকেশন, আপনার লিগাল স্ট্যাটাস কি, আপনি এখানে সিটিজেন হিসেবে আছেন মানে বাংলাদেশে। জেন্ডার মেল, ফিমেল হলে ফিমেল। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স যেটা হয় সেটা, আমি সিঙ্গেলতে সিঙ্গেল দিলাম। আচ্ছা, যদি ম্যারিড দিই তাহলে কিন্তু নিচে আরও কিছু অপশন চলে আসবে, সেগুলো সিলেক্ট করার জন্য আমি জাস্ট এখানে সিঙ্গেল দিলাম। কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নাই, যে দেখেন এখানে স্টার চিহ্ন নাই, বাট স্টার চিহ্ন না থাকলেও আমরা সেগুলো দিয়ে দেবো। আমরা পাসপোর্ট অনুযায়ী আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। এরপরে বলতেছে হাউ লং হ্যাভ ইউ স্টেড ইন দিস অ্যাড্রেস, আপনার এই যে ঠিকানাটা দিলেন মানে যে ধানমন্ডি দিলাম আমি, এখানে কতদিন যাবত আপনি আসেন, তাহলে আমি দিয়ে দিচ্ছি যে আমি প্রায় এখানে 20 বছর যাবত আছি। হ্যাঁ, আচ্ছা ধরেন এত বছর এত মাস, তাহলে বছর এখানে মাস এখানে দিবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিবেন, আমি দেখাচ্ছি না কারণ ইউটিউব পলিসির কারণে, আপনারটা আপনি দিবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার যদি ল্যান্ডলাইন থাকে এখানে ল্যান্ডলাইন দিবেন। মোবাইল নাম্বার যদি 2টা ফোন নাম্বার দিতে চান, 2টা ফোন নাম্বার, আরেকটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। আরেকটা বিষয়, এখানে পাকিস্তান আছে, সেখান থেকে আপনাকে এই যে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এখন আপনি চাইলে ফোন নাম্বার এখানে দিতে পারেন। ওকে, আচ্ছা এরপরে বলতেছে প্রেজেন্ট ন্যাশনালিটি ইনফরমেশন, প্রেজেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, সেটা অটোমেটিক নিয়ে নিছে। অ্যাকোয়ার্ড বাই, আপনি কীভাবে এই ন্যাশনালিটিটা পাইছেন, বাই বার্থ। ওকে, এরপরে ডু ইউ হ্যাভ এনি আদার ন্যাশনালিটিস, আপনার যদি অন্য কোনো জাতীয়তা থাকে তাহলে আপনি সেটা এখানে দিবেন, ইয়েস দিবেন। আর যদি ইয়েস দিলে কিন্তু আবার এই যে এই অপশনগুলো ফিল আপ করতে হবে, মানে ন্যাশনালিটি কোন দেশে ন্যাশনালিটি আছে, অ্যাকুইজিশন বাই ডেট কবে আপনি সেটা পাইছেন, এগুলো আমার নাই, তাই আমি নোতে ক্লিক করলাম। সব শেষে এখানে আমরা এই যে সেভে ক্লিক করবো, ঠিক আছে। এরপরে আসলো ফ্যামিলি ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশনের কথা বলি, এখানে রিলেশনশিপের সাথে আপনার পাসপোর্ট অনুযায়ী ফাদার্স এবং মাদার্সের নামটা দিলেই হবে। আপনি যদি আরও বেশি অ্যাড করতে চান তাহলে এখানে অনেক আছে, দেখেন যে সন, ডটার, স্পাউস, মাদার, ফাদার ইত্যাদি ইত্যাদি, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, না চাইলে অসুবিধা নাই। বাট আপনার এখানে বাবা মারটা অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে ফুল নেম, আপনার বাবার বা মায়ের ফুল নেমটা, তাহলে আমি ফুল নেমটা দিচ্ছি। ন্যাশনালিটি বাংলাদেশ। রিলেশন, এটা হলো যে ফাদার। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। ট্রাভেলিং উইথ ইউ, আপনার সাথে কি যাবে, তাহলে নো। আর যদি ইয়েস দেন তাহলে আবার পাসপোর্ট নাম্বার দিতে হবে, ঠিক আছে, প্রয়োজন নাই, নোতে দিলাম। আচ্ছা, তারপরে অ্যাড মেম্বারে ক্লিক করব, তাহলে এই যে একজন অ্যাড হয়ে গেল, দেখেন এখানে। আবার আপনার মায়ের নামটা যোগ করতে হবে, মাদার্স। ন্যাশনালিটি বাংলাদেশ। রিলেশনশিপ এ হলো মাদার। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। ট্রাভেলিং উইথ ইউ এখানে নোতে দিব, অ্যাড মেম্বারে ক্লিক করব, তাহলে বাবা মা অ্যাড হয়ে গেল। সেভে ক্লিক করব।
ওকে, এরপরে আসছেন পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, আপনি কি এমপ্লয়েড, আনএমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, কি আপনি আপনি স্টুডেন্ট, তাহলে এখানে জাস্ট স্টুডেন্ট দিবেন। ওকে, অথবা আপনি সাপোর্টেড বাই মাই ফ্যামিলি দিতে পারেন, ফ্যামিলি মেম্বার, সাপোর্টেড বাই ফ্যামিলি, আপনার যদিও টাকা পয়সা না থাকে, একেবারেই নাই, তাহলে সাপোর্টেড বাই ফ্যামিলি। আচ্ছা, এখানে নর্মালি স্টুডেন্ট দেওয়াই ভালো। ওকে, এরপরে আসেন এডুকেশন ইনফরমেশন, আপনার ডিগ্রি নেম, কি মানে আপনার কতটুকু পড়াশোনা করছেন আপনি, তাহলে যেটা বললাম আপনি রিলিজিয়াস এডুকেশন আপনার ওই পর্যন্ত যতটুকু আপনি পড়ছেন, যেমন আপনি দাওরা হাদিস, ওকে, ইনস্টিটিউট আমি দিয়ে দিলাম জামিয়া আশরাফিয়া, আমি আমার মতো দিলাম আর কি, আপনারা আপনাদেরটা এটা দিবেন। অ্যাড্রেস যাত্রাবাড়ি ঢাকা। অ্যাডমিশন ডেট, কবে সেখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন, সাপোজ ধরেন ফেব্রুয়ারি, এখানে আপনি 2024 পয়লা ফেব্রুয়ারি 24 অ্যাডমিশন দিবেন, এটা কিন্তু অ্যাকুরেট আপনার যে সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী আপনি দিয়ে দেবেন। ব্যাঙ্ক স্টেট ইনফরমেশন, এটা হলো যে ডু ইউ হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন পাকিস্তান, মানে পাকিস্তানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে টিক দিবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই, সেভে ক্লিক করবেন। ওকে, এরপরে হলো ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি হলো যে ফার্স্ট 3 ইয়ার্স আপনি কোথাও ভ্রমণ করছেন কিনা, নো, আপনি যদি ভ্রমণ করেন তাহলে ইয়েস দিবেন, আবার ইয়েস দিলে কিন্তু আরও কিছু ঘর আসবে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, ফিল আপ বলতে এখানে কান্ট্রি কোথায় আপনি ভ্রমণ করছেন, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, পারপাস কী জন্য ভ্রমণ করছেন, যদি আপনি ট্যুরিস্ট হন তাহলে এখানে জাস্ট ট্যুরিজম লিখে দিবেন, ডিউরেশন কতদিন ছিলেন, তারপরে হলো ডেস্টিনেশন কোথায় গেছেন, ডিউরেশন হলো আপনার কতদিন সেখানে ছিলেন, ডেট অফ ভিজিট কবে আপনি সেখানে ভিজিট করছেন, দিলে কিছুই দেওয়ার দরকার নাই, মানে আপনি ভিজিট করেন নাই। অবশ্যই আপনি যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই করবেন, কারণ আপনার যে পাসপোর্টটা সেটা তো দেখবে, এম্বাসি দেখবে, তাহলে তখন তারা আবার জিজ্ঞেস করতে পারে যে আপনি এটা অ্যাড করেন নাই কেন। আচ্ছা, ভিসা রিফিউজাল হিস্ট্রি, আপনার কি এর আগে কোনো ভিসা রিফিউজাল হয়েছে যে কোনো দেশের, যদি ইয়েস হয় তাহলে আবার আরও কিছু ঘর আসবে, কেন হয়েছে ইত্যাদি ইত্যাদি, বাস নো হয় নাই। আচ্ছা, পাকিস্তানি ভিসা হিস্ট্রি, এর আগে পাকিস্তানি ভিসা হিস্ট্রি আবেদন করছেন কিনা, নো, যদি করে থাকেন ইয়েস দিবেন। তারপরে হলো আপনার যদি কোনো পেনাল্টিস থাকে, ক্রাইম অফেন্স আছে কিনা, যদি ইয়েস দেন তাহলে দেখেন অনেকগুলা অপশন চলে আসবে, কেমনে হয়েছে, কোথায় হয়েছে, কী অফেন্স ইত্যাদি ইত্যাদি, তো সোজা বাংলা এখানে নো দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে এখানে সেভে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে হলো আপনি আজাদ কাশ্মীর ভ্রমণ করবেন কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ডু ইউ ইন্টেন্ড টু ভিজিট আজাদ কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে ভিজিট করবেন কিনা, এখানে নো দেওয়াই ভালো, কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা। ওকে, আচ্ছা, এরপরে আসেন স্টে ডিটেলস। স্টে ডিটেলসটা হলো আপনার যেই মাদ্রাসা, অর্থাৎ আপনি যেই মাদ্রাসাতে ভর্তি হয়েছেন সেই মাদ্রাসাতে আপনি মাদ্রাসার ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখানে প্রথমে ইয়েস টাইপটা হলো অফিসিয়াল, এরপরে চেক ইন ডেট, আপনি কবে যাবেন, তাহলে আমরা তো বলছিলাম যে আমরা এপ্রিলে যাব। ওকে, তাহলে আমরা এপ্রিলের সাপোজ 1 তারিখ সেখানে যাব। চেক আউট ডেট, সেখান থেকে আমরা 3 মাস নিয়েছিলাম, জুনের 30 তারিখ। ওকে, অ্যাড্রেস, সেটা কোথায় অবস্থিত, সেটা ধরে নিলাম যে আমি পাঞ্জাবে অবস্থিত, ইসলামাবাদে অবস্থিত। ওকে, ইসলামাবাদ ডিটেলসটা দিবেন আর কি, একেবারে প্রবিষ্টমের সহ সব কিছু। এরপরে আসেন আপনার প্রভিন্স, কোন প্রভিন্সে অবস্থিত, সাপোজ ইসলামাবাদ, কন্ট্যাক্ট নাম্বার, ওই মাদ্রাসার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দেখাচ্ছি না যেহেতু ইউটিউব পলিসি, ডিস্ট্রিক্ট ইসলামাবাদ। ওকে, তারপরে হলো যে স্পন্সরশিপ ইনফরমেশন, ইজ ইউর ট্রিপ স্পন্সার্ড, আপনার কি কেউ স্পন্সর করে আপনাকে নিয়ে যাচ্ছে, নোতে দিবেন। আচ্ছা, যদি ইয়েস দেন তাহলে কি হবে, দেখেন এখানে অনেক নাম আসতেছে, এখানে স্পন্সর নেম অ্যাজ পার পাকিস্তান আইডেন্টি কার্ড, মানে হলো যে আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে সে যদি আপনাকে ইনভিটেশন লেটার পাঠায় তাহলে আপনি এখানে এই ঘরগুলো ফিল আপ করবেন, ইয়েস দিবেন। তাহলে এখানে কিন্তু আবার একদম পাকিস্তানের যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিতে হবে, আর যদি সেটা না মিলে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। এখানে বলেই দিছে, দেখেন, দ্য অ্যাপ্লিকেশন উইল নট প্রসেসড ইফ প্রোভাইডেড সিটিজেন নাম্বার অর স্পন্সর ইজ ইনকারেক্ট, যদি সেটা ভুল হয়, ইনকারেক্ট হয়, তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু প্রসেসড হবে না। সো আপনার যেহেতু স্পন্সার্ড না, তাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন। ওকে, এরপর হলো ফ্রেন্ড রিলেটিভ, সে আপনার কি কোনো বন্ধুবান্ধব আছে কিনা পাকিস্তানে, নো, যদি ইয়েস দেন সেম, তার একটা আইডি কার্ডটার অনেক কিছু চাইবে। এরিয়া অফ স্টে ইনফরমেশন, তারপর হলো আপনার কি আইটিনারি করছেন, আপনি কোথায় পাকিস্তানে থাকবেন না থাকবেন, না আপনি করেন নাই, তাহলে আপনি নোতে ক্লিক করবেন, তারপরে আপনি সেভে ক্লিক করবেন। ফাইনাল অপশন চলে আসলো ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট কী লাগবে দেখেন, এখানে অনেকগুলো ডকুমেন্ট। প্রথম হলো অ্যাডমিশন লেটার বলে দিছি, তারপরে পর এন্ট্রি ভিসা এন্ট্রির জন্য আপনার কী লাগবে, এনওসি ফ্রম দ্য হোম ডিপার্টমেন্ট অফ স্টুডেন্ট, মানে আপনার দেশের হোম ডিপার্টমেন্ট থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তারপরে হলো এনওসি ফ্রম এইচইসি, ইএডি, হেলথ মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, এগুলো এটা প্রয়োজন নাই। এনওসি ফ্রম কনসার্ন এম্বাসি, এটারও প্রয়োজন নাই। তারপর হলো স্পন্সরশিপ, এইটা হলো যে আপনাকে যে মাদ্রাসা সেই মাদ্রাসা দিবে স্পন্সরশিপ লেটারটা, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টটা সেখানে আপলোড করবেন। ওকে, আসেন, তাহলে প্রথমে বলে দিছি এই যে এটা হলো যে আপনার এই এনওসিটা না নিলে আপনার শুধু পুলিশ ক্লিয়ারেন্সটা নিলেই হবে। আমরা ফার্স্ট অফ অল আমরা ফটোগ্রাফটা আপলোড করবো, দেন এখানে চুজ, এখানে যে ছবি, এটাকে আমি দেখাচ্ছি, এই যে ছবি, ওপেনে ক্লিক করবো, দেন আপলোডে ক্লিক করব। ছবি আপলোড হয়ে গেল, এই যে এখানে দেখতে পাবেন আপনি। ছবির পরে হলো পাসপোর্ট, চুজ,
সেখান থেকে যে পাসপোর্ট সেটা আপলোড করব, আপলোড হয়ে গেল। এরপরে আসেন অ্যাডমিশন লেটার, এখানে চুজ, এখানে আমার যে অ্যাডমিশন লেটারটা এই যে দেখেন নিয়ে নিছি আমি অ্যাডমিশন লেটার, আপলোড করে ফেললাম, সরি। এরপরে অ্যাডমিশন লেটারের পরে এটা হলো ফর এন্ট্রি ভিসা, এই এন্ট্রির জন্য এখানে গিয়ে আমরা এই যে এনওসি বা পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা নিয়ে নেব, দেন আপলোডে ক্লিক করব, আপলোড হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো স্পন্সরশিপ। ওকে, এই যে স্পন্সরশিপ, এখানে আসবো, আসার পরে চুজ স্পন্সর লেটার, আপলোড হয়ে গেল। ওকে, মোটামুটি আমাদের ফাইল আপলোড শেষ, দেন সেভে ক্লিক করব। সব কিছু কমপ্লিট করার পরে আমাদের ফাইনাল যেটা রিভিউ শেষ, রিভিউর পরে এখানে জাস্ট টিক চিহ্ন দিব, দেন এখানে সেভে ক্লিক করব। এরপরে হলো প্রসেস টু পেমেন্ট, এই পেমেন্ট অপশনে গিয়ে এখানে দেখেন এখানে $25 আপনার হলো মাদ্রাসা স্টুডেন্টের জন্য, দিনই মাদারিসের জন্য $25, আর গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে জেনারেল স্টুডেন্টের জন্য সেটা কিন্তু $50 ছিল। ওকে, তাহলে এই $25 আমরা পে করব আমাদের কার্ড দিয়ে, দেন আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এরপরে আমাদের ইমেইলে একটা মেল আসবে দুই একদিন পরে আপনার এম্বাসি থেকে, যে আপনাকে এম্বাসিতে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য। তো এরপরে আপনার এম্বাসিতে যাবেন, দেন তারা সব কিছু যাচাই বাছাই করে হয় আপনাকে ভিসা দিবে, না হয় ভিসা দিবে না। যদি ভিসা দেয় তাহলে সেটা আপনার এই যে পোর্টালটা আছে এই পোর্টাল থেকে কিন্তু আপনি চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আশা করি এটা দেখার মাধ্যমে আপনি নিজেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ সবাইকে।